আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট। যদিও এটাকে শুধুমাত্র রাশিয়ার ইউক্রেন যুদ্ধ বলা উচিত নয়, এই মুহূর্তে রাশিয়াকে লড়াই করতে হচ্ছে শুধুমাত্র ইউক্রেনের বিরুদ্ধে না, গোটা পশ্চিমা শক্তির বিরুদ্ধে। আমরা দেখলাম যে ন্যাটোর যিনি প্রধান হয়েছেন এই মুহূর্তে, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, তিনি ক্ষমতা নেওয়ার পরপরই রাশিয়ার বিরুদ্ধে বেশ কিছু ভূমিকা রাখার ঘোষণা দিয়েছেন। এর পাশাপাশি পশ্চিমাদের কাছ থেকে একটা অস্ত্রের চালান পেয়েছে ইউক্রেন। আর এই টাকাটা কই থেকে আসছে? পৃথিবীর বিভিন্ন দেশে রাশিয়ার যে সম্পদগুলোকে পশ্চিমারা কুক্ষিগত করেছিল অথবা জব্দ করেছিল, সেই জব্দকৃত অর্থ থেকে প্রথম ধাপে আপনার 150 কোটি আপনার যে মার্কিন ডলার আছে, সেইটার একটা অস্ত্রের চালান গিয়েছে ইউক্রেনের হাতে। আর এই যখন পরিস্থিতি, ইউক্রেন বড় ধরনের কোনো ঘটনা ঘটানোর আগেই নিজেদের সক্ষমতার জানান দিয়েছে পুতিন বাহিনী। আজকে আপনার ইউক্রেনের বিভিন্ন জায়গায় সিরিজ যে হামলা, সেটাই চালিয়েছে রাশিয়া। আর এই হামলায় 4 জন শিশুসহ নিহত হয়েছে 12 জন, আর আহতের সংখ্যা শতাধিক। ইউক্রেনে রাশিয়া আজকে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভোরের আলো ফোটার পরপরই আপনার এই হামলা শুরু হয়েছে। আপনার আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স, আল জাজিরা সহ যে গণমাধ্যমগুলো আছে, তাদের প্রতিবেদন বলছে ইউক্রেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলে বেশ কয়েকদিন যাবতই তীব্র হামলা চালাচ্ছিল রাশিয়া। এরই মধ্যে আজকে সেই হামলাগুলো এতদিন সাধারণ ধাঁচের হলেও আপনার ক্ষেপণাস্ত্র হামলা এবারই প্রথম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেন প্রেসিডেন্ট জেলি বলছেন, ঝাপুরিঝিয়া অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক মানুষের হতাহতের ঘটনাটা সবচেয়ে বেশি হয়েছে। 2 জন শিশুসহ ঝাপুরিঝিয়াতে 7 জন নিহত হয়েছেন। জেলির বক্তব্য যে ঝাপুরিঝিয়ার আঞ্চলিক কেন্দ্রের কাছে ভিলনিয়ানস্ক নামক যেই গ্রাম, সেই গ্রামে আপনার হামলা চালানো হয়েছে। যদিও এই গ্রামে কোনো সামরিক ঘাঁটি অথবা সামরিক কোনো অ্যাক্টিভিটিস নেই, নিরীহ গ্রামবাসীর উপরই পুতিন সেনারা ঝাঁপিয়ে পড়েছে, যেটা নিয়ে তিনি সমালোচনা করেছেন। এছাড়া পশ্চিমা মিত্রদের প্রতি আরও দ্রুত অস্ত্র সরবরাহেরও আহ্বান জানিয়েছে। আপনার বলা হচ্ছে যে পশ্চিমাদেরকে তিনি সতর্ক করে বলছেন, এই যুদ্ধে সিদ্ধান্ত নিতে দেরি করা মানে আরও শত শত মানুষের প্রাণহানি। আমরা দেখছি যে ইউক্রেনকে যেই হারে অস্ত্র পশ্চিমারা দিচ্ছে, তাতেও জেলির মন ভরছে না। জেলির কথা হচ্ছে ধাপে ধাপে না দিয়ে এক ধাপেই পুরোটা দিয়ে দেন। গভর্নর আপনার ইভান ফেদোরভ বলেছেন, দিনের বেলাতেই এমন একটি স্থানে এই হামলা হয়েছে যেখানে স্থানীয় মানুষেরা তাদের অবসর সময় কাটাচ্ছিলেন, সেখানে কোনো সামরিক অবকাঠামো ছিল না। এছাড়া ইউক্রেনের কর্মকর্তারা আজকে দেশটির পূর্বাঞ্চলের একটি গ্রামেও, যেটা নিরীহ এরিয়া, নিরীহ মিনস হচ্ছে বেসামরিক এরিয়া, সেখানেও রাশিয়ার বর্বর হামলার কথা জানিয়ে বলছে যে সেখানে 4 জন নিহত এবং 23 জন আহতের খবর জানা গিয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় শহর দিনিপ্রুতেও একই দিনে একটি 9তলা আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে 1 জন নিহত এবং 12 জন আহত হয়েছে। শুধুমাত্র এই অঞ্চলগুলো না, আরও বেশ কিছু জায়গায় আজকে সিরিজ হামলা চালিয়েছে রাশিয়ার সেনারা। তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, পশ্চিমা মিত্রদের এই অস্ত্র সহযোগিতার মাধ্যমে রাশিয়া ইউক্রেন যুদ্ধের যেই অবসান ঘটানোর যে পরিকল্পনা, সেটা কখনোই হবে না। বরঞ্চ এটা রাশিয়ার বিরুদ্ধে রাশিয়াকে আরও কী বলা হয়, যে ধরেন খ্যাপাটে পাগলামি, এরকম একটা ভাব আসলে রাশিয়ান সেনাদের মনে চলে আসবে। ইউক্রেনের যে অভিযোগ ছিল যে বেসামরিক এরিয়াগুলো, সেটারে আবার পুতিন কাকুর যে টিম আছে তারা বলছে এটা বেসামরিক এরিয়া না। এই গ্রামগুলোতে আপনার ইউক্রেনীয় সেনারা বিভিন্ন জায়গা থেকে এসে সেখানে ওত পেতে ঘাঁটি বেঁধে আছে, যেন রাশিয়ান সেনাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া যায়। আর যার কারণে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তারা এই সকল অঞ্চলে আজকে সামরিক হামলা চালিয়েছে। আস্তে আস্তে পুরো ইউক্রেন জনশূন্য হয়ে যাবে। রাষ্ট্রের অবস্থা পুতিন 12টা বাজায় দিবে, কিন্তু অস্ত্র ব্যবসার খেলা এটা আসলে বন্ধ হবে না। পয়সা জেলিও কামাচ্ছে, পশ্চিমারাও কামাচ্ছে, কিন্তু আমজনতা জীবন দিচ্ছে, বাড়িঘর হারাচ্ছে। কে শুনবে এই কথা? ভালো থাকুন। আসসালামু আলাইকুম।